এই নাও। আরে সর্বনাশ, কাকা তুমি তো জাহাজ কিনে পেয়েছো গো। তোমার মনে যখন আমি জায়গা পেলাম না, তাহলে এই পৃথিবীতে আর থাকার ইচ্ছা নাই। আমি পরীর রাজ্যে চলে যাব। এতদিনের ভালোবাসা কেন ভুলে গেলে, আমায় ছেড়ে এক নিমেষে কেন চলে গেলে। কি ব্যাপার হলো? তুমি আসার সাথে সাথে পাট পচার গ্যাস করছে কেন? এই দেখো দিলাল তো মুন্ডা ভেঙে তোমার সঙ্গে দেখা করার লেগে আমি জার্মানি থেকে স্পেশাল একটা সেন্ট অর্ডার দিলাম, আর তুমি বলছো পাট পচা। ছি, মুডটাই মাটি হয়ে গেল। যাক ওসব বাদ দাও। জানো শোনা, তোমাকে আমি কত ভালোবাসি, তোমার লেগে আমি কত কিছু করতে পারি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। তুমি হঠাৎ এই কথা বলছো কেন? আমি শুনছি যে তুমি রাশিদের সাথে প্রেম করো। তুমি ভাবলা কি করি ওর মতন গেই ভূতকে আমি প্রেম করব? একদিন একটু হেসে কথা বলেছি, ওকে যদি ও প্রেম ধরে সেটা ওর ভুল। আমি তো ভালো তোমাকেই বাসি, তুমি তো আমার জান, আর তোমাকে ছেড়ে আমি রাশিদকে প্রেম করব? শালা আমি জীবনে একে এত ভালোবাসি, আর আমাকে এইভাবে ধোকা দিয়ে দিল। আর সাহেব আমার নিজের বন্ধু হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। मट कभी न कभी मटर मेरी फाटे চিনিস নি কোন বাংলা চলি আমি। এটা কি রে? এটা বোতল মনে হচ্ছে না, মদের বোতল। দেখিটা বোতলটা একদম এড়িয়ে নি। আগে চিপসটা বের করিলি। আরে এটা আবার কে রে? সাদা পাক পাক করছে, আবার পেছনে একটু পাখাও আছে। এই আবার মন খেয়ে বিশাল গরম লেগে গেছে রে। তুমি পাখা দিয়ে একটু হাওয়া করতো। শুনতে পাস রে? গরম লেগে গেছে, একটু হাওয়া কর। মন খেয়ে গরম লেগে গেছে। এই মুখ সামলে কথা বলবি, আমি হলাম পরী। ওরে এবার তো আমি বয়ে যাব মরি। মরবে কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। আজ 200 বছর যাবত আমি এই বোতলে বন্দী হয়ে আছি, তোমার জন্য আমি আজ মুক্ত হলাম। বলো তোমার কি চাই? আমার কিছু চাই না, তুই বোতলে ঢোক। ও মা গো, ও মা গো, পরি দেখেছি মা। পরি দেখেছি। দেখছো এই ছেলে যাবার মত গিলে এসেছে, এই ছেলে গেলে আমি কি করব? দাদি আমার মনে হয় চাচার আজ নেশা হয়ে গেছে, নাহলে মদ খেয়ে তো পড়ে দেখে। না ভাইপো, আমি সত্যি পরি দেখেছি। এই দেখো বোতলের মধ্যে ভরা আছে। এই ছেলেটার আমার অকালে মাথাটা গেল গো। আমি কতবার করে বলনো এই প্রেম পীড়িত করিসনি, আজ এই প্রেম পীড়িতের চক্করে পড়ে মাথাটা শেষ করে ফেললো। দেখো তোমার বোতল কোনটা পড়ে আছে তাও আমি দেখছি। কি করে? কি ফালতু বকছো? কোথায় তোমার পরি? দেখাও দিন একবার। আমি ফালতু বকছি? তাহলে দেখ। সরে যাও, সরে যাও, সরে যাও। বলো তোমার জন্য আমি কি করতে পারি? শোনো, তোমরা ভয় করো না। তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমাকে বাঁচিয়েছো, আমি সব পারি। তোমাদের যা যা দরকার আমাকে বলবে, আমি সব দেব। কাকা
পরে যখন সব দিতে পারবো বলছে, তাহলে আমার একটা মাজা আর ক্যাডবেরি খেতে মন যাচ্ছে, দিতে বলো। এই পরি, আমার ভাইপো মাজা আর ক্যাডবেরি খেতে চাইছে, দি দাও তো। এই নাও। আরে সর্বনাশ, কাকা তুমি তো যাই জিনিস পাইছো গো, যা চাচ্ছো তাই দিচ্ছে। কাকা কাল কিন্তু অন্য দিনই খাবো, দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোকে দিয়ে দিবে, অসুবিধা নাই। এবার তাহলে তুমি বোতলের মধ্যে ঢুকে যাও। শালা মদের দোকান তো সবই বন্ধ, এখন আমি কি করব? হ্যাঁ, আমার কাছে বোতল থাকতে চিন্তা কিসের? আমাকে ডাকলে কেন? বলো তোমার কি চাই? আমার এক বোতল মাছ চাই, দাও। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। আচ্ছা, তুমি মদ খাও কেন? জানো না মদ খাওয়া খারাপ? মদ কি কায়ামে জাদে পড়েছে এখানে মেয়ের ফাঁদে। মেয়ের ফাঁদে পড়েছো মানে? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে, সেই দুঃখে আমি মদ খাই। তুমি কি ওকে আমার কাছে এনে দিতে পারবো? না, তাকে আমি তোমার কাছে নিয়ে আসতে পারবো না, কিন্তু তোমাকে আমি তার কাছে নিয়ে যেতে পারবো। তাহলে ট্রাই করো, আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি ওকে আর থাকতে পারছি না। ঠিক আছে, আমি তাই নিয়ে যাচ্ছি, তুমি আমার পাশে এসে দাঁড়াও। ওই দেখো তোমার প্রেমিকা। তোমার মতো এত বড় লোকের ছেলে আমাকে ভালোবাসবে আমি ভাবতেই পারিনি, জানো। আমি শুধু সাহস করে আই লাভ ইউ বলেছিলাম বলি আজ আমাদের সম্পর্কটা হলো। এই তোমার ভালোবাসা, এর জন্য তুমি মদ খেয়ে খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছ। এই মেয়ে তো দুদিন অন্তর ভালোবাসা পাল্টায়। আচ্ছা, তুমি তো পরি, তুমি তো মনের কথা বলতে পারবা। ও কেন এরকম করে আমাকে একটু বলো দিনি, আসলে ও কি চায়? দেখো, ও কাউকেই ভালোবাসে না, আসলে ও টাকার পেছনে ছুটে। আজ যদি তোমার কাছে অনেক টাকা পয়সা হয় তাহলে ও আবার ফিরে আসবে তোমার কাছে। কি বলছো তুমি? আমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেলে ও আমার কাছে ফিরে আসবে? তাহলে আমাকে অনেক বড় লোক করে দাও। তুমি যখন এতেই সন্তুষ্ট, চলো আমি তাই করে দিচ্ছি। এই দেখো, আজ থেকে এটাই তোমার বাড়ি। তাই নাকি? সত্যি এই বাড়ি আমার? হ্যাঁ, সত্যিই তোমার। দাদি এ আমরা কোথায় চলে এসেছি? বিশাল বড় বাড়ি রে। আমি এত কিছু বুঝতে পারছি নি। কাদের বাড়ি? মা, এটা আমাদেরই বাড়ি, পরি আমাদেরকে দিয়েছে। আরে শ্যামনাস, তাহলে তো পরীর কথা ঠিক। এই পরী তো সত্যি ভালো পরী, আমাদেরকে এত বড় বাড়ি কে দিল। চল চল, বাড়ির ভেতরে চল। তোমার কথা শুনে আমি তোমাকে সবকিছু দিলাম, কিন্তু তুমি আমার একটা কথা রাখতে পারবা? কি কথা বলো? আমি চাই তুমি আমাকে সাথে করে নিয়ে তোমার এই মানব জগৎটা একবার ঘুরে দেখাও। তুমি আমার জন্য এত কিছু করলা, আর তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? চলো। কিন্তু তোমাকে যদি মানুষ এই রূপে সবাই দেখে তাহলে তো ভয় পেয়ে যাবে। তোমার কোনো চিন্তা নাই, আমি মানুষ রূপেই তোমার সঙ্গে যাব। বাহ, এই পোশাকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। চলো এবার। হ্যাঁ চলো। আমি হলাম পরী আর আমি হেঁটে যাব। তোমার গাড়ি কোথায়?
আমার তো গাড়ি নাই। গাড়ি নাই? ঠিক আছে, আমি তোমার গাড়ি এনে দিচ্ছি। রাশিদ, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রাশিদ, ওরা কি খাচ্ছে? ওরা ফুচকা খাচ্ছে। ফুচকা কি? ওটা মেয়েদের একটা পছন্দের খাবার। তাহলে আমিও খাবো। ঠিক আছে, চলো। ওরা কি করছে? ওরা দোল খাচ্ছে। চলো, আমিও খাবো। ঠিক আছে, চলো। কি গো রোশন, তোমার চাচা পরির সাথে প্রেম করছে নাকি? সে করলে করুক, কাকা কাকির ব্যাপার, আমি আবার কি বলবো? সাহেব, দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো, দাঁড়াতে বললা কেন? সাহেব, এই বাড়িটা আবার কে করলো? এত সুন্দর বাড়ি এই এলাকায় তো আগে দেখিনি। এই বাড়ি হচ্ছে সেই গেয়ু ভূত তোমাকে প্রেম করবো বলছিল না, ওই রাশিদের। কিন্তু ও এত বড় বাড়ি করলো কি করি? ও যেমন তাই করে করে করুক কা, পরের খোঁজ নিয়ে লাভ নাই, চলো। বাড়িটা তো কি সুন্দর গো, আমাদের জন্য এরকম একটা বাড়ি বানাও। এত টাকা দিয়ে বাড়ি করা কি সম্ভব নাকি? আমার কি অত ইনকাম আছে? তাও বলার কথা, চলো। কাকে চাই? এইটা রাশিদের বাড়ি না? হ্যাঁ, রাশিদের বাড়ি তো। রাশিদ কি বাড়িতে আছে? ওকে একটু ডেকে দেন না। হ্যাঁ আছে, তুমি ভেতরে আসো। বসো মা। রাশিদ, একটু বাইরে আয় তো। কি ব্যাপার তুমি? আমার খুব ভুল হয়ে গেছে রাশিদ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
শুনো, তোমার ওই ন্যাকামো কান্নায় আমার মন ভিজবে না। তুমি যে কতটা বেঈমান আমি সব জানি। তুমি আমাকে আঘাত দিয়েছো, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তুমি আমাকে একটা সুযোগ দাও রাশিদ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাপ, মেয়েটা যখন এত করে কাঁদছে মেনে এলে মনে হয় তোকে সত্যি করা ভালোবাসে, না হলে তোর কাছে কেউ এইভাবে ছুটে আসে। মা তুমি জানো না এই মেয়ে কত খারাপ, আমি এই মেয়েকে মেনে নিতে পারবো না। যে মেয়ে তোর পা ধরে এসে ক্ষমা চাইছে সেই মেয়ে খারাপ কি করে হতে পারে? আমি তোর মা, আমার কথা তুই শোন। এই মেয়েকে তুই ফেলে দিসনি, আসে মা আমার সঙ্গে। মা তো এই মেয়েকে মেনে নিল, কিন্তু এই মেয়ে যেভাবে আমাকে ধোকা দিয়েছে আমি ভুলবো কি করি? হ্যাঁ, একমাত্র পরেই পারবে আমার বুকের যন্ত্রণাটা ভুলি দিতে। পরি, তুমি তো সবই পারো। সায়নের প্রতি আমার মনের মধ্যে যে ঘৃণাটা জন্মে আছে সেটাকে দূর করি, তার প্রতি আমার ভালোবাসা বাড়ি দাও। তুমি তো তোমার কথা বলছো, কিন্তু আমি তোমাকে কি করে বোঝাবো যে আমিও তোমাকে ভালোবাসি? আমার হৃদয়টাও যে তোমার জন্য কাঁদে, সেটা আমি কি করে বোঝাবো? কি গো, চুপ করে আছো যে, কিছু বলো। দেখো, আমি সব পারলেও মানুষের মন পাল্টাতে পারবো না। কেন পারবা না? তোমাকে পারতেই হবে। না, আমি পারবো না। পারবো না বললে হবে না। দেখো তুমি সব পেরেছো, এটাও পারবা, করে যাও। দেখো, এটা আমি করতে পারবো না, তাতে তুমি আমাকে যা শাস্তি দিবে দাও। তুই যখন এই কাজটাই করতে পারবি নি, তাহলে তোকে আমার আর কোনো দরকার নাই। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তোমার মনে যখন আমি জায়গা পেলাম না, তাহলে এই পৃথিবীতে আর থাকার ইচ্ছা নাই। আমি পরীর রাজ্যে চলে যাব। এত দিনের ভালোবাসা কেন ভুলে গেলে? আমায় ছেড়ে এক নিমেষে কেন চলে গেল? ও দেখ রাশিদ, এইভাবে মন খারাপ করে কতদিনই বা থাকবি? আমি মা হয়ে বলছি মেয়েটা ভালোই হবে, তুই সায়নের সাথে বিয়েটা করেই ফেল, সুখে থাকবি। মা হয়ে যখন এত করে বলছো, ঠিক আছে তাহলে তাই করো। সত্যি গো, আমি তো বিশাল ভুল করছি তোমাকে বিনা করি। আমি ভাবতেই পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। তুমি যখন আমাকে এত ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, সেই পরীক্ষা দিতে চাই। বলো তোমার জন্য আমাকে কি করতে হবে? পরীক্ষা আবার কি দিবা? ও কিছু দিতে হবে না। না, আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে চাই। তুমি বলোই না কি করতে হবে। তুমি যখন তোমার ভালোবাসার পরীক্ষা দিবই বলছো, তাহলে আমাকে বিশ্বাস করে তোমার বাড়িটা আমার নামে লিখে দাও। আরে আমার বাড়ি মানেই তোমার, তোমার বাড়ি মানেই আমার। চলো লিখে দিচ্ছি। এই বেল বাজা। কি হলো? শুনো, আমি সায়নের কাছ থেকে এই বাড়ি কিনে নিয়েছি। তোমরা 2 দিনের মধ্যে বাড়িটা খালি করে দেবা। এই দেখো তার দলিল। রাশিদ, এই লোকটা কি বলছে? আমার ঠিকই বলেছে। আমি সায়নীকে বিশ্বাস করে এই বাড়িটা লিখে দিয়েছিলাম, আর এখন বেঁচে দিয়ে সব পালিয়ে গেছে। হাই হাই, আমার কি কাজ হইলো গো? মেয়েটাকে ভালো বলে ঘরে তুলতে পূর্ণ, আর সেই মেয়ে আমাদেরকে পথের ভিখারি বানিয়ে ওই সব কেন্দ্রে ফেলতে লাভ নাই। বাড়ি বিক্রি হয়ে গেছে, কালকের মধ্যে বাড়ি খালি করবা বলে দিলাম। এই চল সবাই। যাকে বিশ্বাস করে বাড়ির বউ বানালাম, আজ সে আমাদের সাথে এত বড় বেইমানি করলো। এখন আবার কি করবি? সেই পরীকে নাই ডাক দিয়ে আবার একজন বাড়ি করিলে। তাকে এখন আমি কোথায় খুঁজি পাবো মা? তাকে তো আমি নিজেই অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সে তো মনের ঘিন নাই, কোথায় চলে গেছে। শুনো, এখন কেঁদে কিচ্ছু হবে না। তোমাদের আমও গেল, ছালাও গেল, তুই সইবার আঠি। নাম্বার 1 গ্রামীণ টিভিতে অভিনয় করার জন্য ছেলে মেয়ে নেওয়া হবে। বয়স সীমা 12 থেকে 18। আগ্রহীরা 18ই আগস্ট রবিবার এই ঠিকানায় চলে আসুন। অডিশনের সময় সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। অডিশন ফর্ম স্টুডিওতেই দেওয়া হবে।